অভিযোগে ট্রাইব্যুনালে নাম আসা 15 কর্মকর্তা সেনা হেফাজতে, দোষী সাব্যস্ত হলে বরখাস্ত, জানালেন অ্যাডজুটেন্ট জেনারেল। ধানের শীষ প্রতীক নিয়ে অযাচিত বিতর্ক সৃষ্টির অভিযোগ বিএনপির, নির্বাচনী গাড়িকে গন্তব্য নিয়ে যাওয়ার আহ্বান। আসন্ন নির্বাচনে কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন ও নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ বললেন সিইসি, গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। এবং উপদেষ্টাদের নয়, জাতির জন্যই সেফ এক্সিট দরকার বললেন আইন উপদেষ্টা। মানবাধিকার কমিশনকে স্বয়ংসম্পূর্ণ করার তাগিদ পরিবেশ উপদেষ্টার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। গুমে জড়িত অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাম আসা 25 সেনা কর্মকর্তার মধ্যে 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তবে অভিযুক্তদের গ্রেপ্তারি পরোয়ানা এখনও সেনাবাহিনীর হাতে পৌঁছায়নি। বিকেলে এক সংবাদ সম্মেলনে একথা জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হলে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 8 অক্টোবর ট্রাইব্যুনাল এর নির্দেশনা দেন। আগামী 21 অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে 22 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশনা দেয়া হয়। শনিবার বিকেলে সেনা সদরের সংবাদ সম্মেলন করেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। এতে তিনি বলেন, আইসিটিতে 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া একজন আত্মগোপনে আছেন আর বাকিরা অবসরপ্রাপ্ত। 25 জনের ভিতরে বরখাস্ত বা অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে 9। এলপিআর বা লিভ রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো 1। আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে 15 জনের মধ্যে একজনকে শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে। সেনা সদর গ্রেপ্তারি পরোয়ানার কোনো কাগজ পায়নি জানিয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, সেনাবাহিনী ন্যায় বিচারের পক্ষে। আমরা অদ্যাবধি পর্যন্ত কোনো এই যেটা বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট এখন পর্যন্ত আমরা হস্তগত হয় না। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরকেও সেনা হেফাজতে অথবা পুলিশের মাধ্যমে ট্রাইব্যুনালে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যখনই এই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়, এটা শুধু পুলিশে করবে তাও না, ইন্ডিভিজুয়াল যদি মনে করে কোর্টে যেন হাজির হয়ে গেলাম, মামলা আদালত আমার নামে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে, প্লিজ অ্যারেস্ট মি, হি ক্যান ডু ইট। সেনাবাহিনী গুম কমিশনকে সর্বাত্মকভাবে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান এই কর্মকর্তা। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। 2 দিন পেছালো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে 15 অক্টোবর থেকে 2 দিন পেছানো হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে কমিশন সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানান, এটি ঐতিহাসিক ঘটনা হওয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতে তারিখ পরিবর্তন করা হলো। দেশ নির্বাচনী গাড়িতে উঠে গেছে মন্তব্য করে একে গন্তব্যে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক্ষেত্রে কারোর জন্য অপেক্ষা করা হবে না। আর প্রতীক নিয়ে অযাচিত বিতর্ক সৃষ্টির অভিযোগ করলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে পরাজিত শক্তির পুনরুত্থানের আশঙ্কাও জানান তিনি। গাজীপুরে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। প্রতিনিধি তারিকুল জুয়েলকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন তানজিব ভূঁইয়া। বিএনপি নেতা আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় এ স্মরণ সভার আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন হান্নান শাহর রাজনৈতিক দর্শন তুলে ধরেন। বিএনপিকে সংস্কারপন্থী দল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই 17 বছর লড়াই করেছে তার দল। যারা আমাদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে, তারা পানির হিস্সা আমাদের দেয় নাই,
তিস্তার হিস্সা পাই নাই, ফারাক্কার নেত্রী হিস্সা পাই নাই, পুরো নদীর নেত্রী হিস্সা আমরা এখন পর্যন্ত পাই না। উপদেষ্টাদের কেউ কেউ একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি। এই অন্তর্বর্তী সরকারকে যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন, আপনার উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। এদিকে গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে প্রাথমিক সদস্য সংগ্রহ অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির প্রতীক নিয়ে বিতর্ক সৃষ্টি করে গণঅভ্যুত্থানের ঐক্য নষ্ট করা হচ্ছে। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না, এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট, আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? সন্ত্রাসী চাঁদাবাজদের বিএনপিতে ঠাঁই হবে না বলেও সাফ জানান তিনি। এই সদস্য হওয়ার শর্ত আছে যারা সমাজ বিরোধী, যারা নানা ধরনের অপকর্মে যুক্ত, যারা জনগণের কাছে ভীতির সঞ্চার করে, এরা বিএনপির সদস্য হতে পারবে না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে ভোট গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়োগকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এই নির্বাচনে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি। সকালে চট্টগ্রামে এক নির্বাচনী কর্মশালায় বিধি অনুযায়ী কাজ করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ইসি পূর্ণ সহযোগিতা ও সুরক্ষা দেবে বলেও জানান সিইসি। সুমন কুমারদের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। ভোট গ্রহণের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালার আয়োজন করা হয় চট্টগ্রাম মহানগরীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে। এতে অংশ নেন ৭০ জন নির্বাচনী কর্মকর্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, আইনের শাসন কাকে বলে এই নির্বাচনের মাধ্যমে সেটা দেখাতে চাই ইসি। লেট আস ক্রিয়েট অ্যান এক্সাম্পল দ্যাট ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই। স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের কথা উল্লেখ করে সিইসি বলেন, এক্ষেত্রে নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা জরুরি। যতক্ষণ আপনারা আইনের মধ্যে থেকে বিধি অনুযায়ী আইন অনুযায়ী কাজ করবেন, নির্বাচন কমিশন আপনাদেরকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে, পূর্ণ সহযোগিতা দিয়ে যাবে, সেই এসিউরেন্স আমি আপনাদেরকে দিচ্ছি। তিনি বলেন, প্রিসাইডিং অফিসারদের পূর্ণ ক্ষমতা দেওয়া হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে তারাও অপরাধী হিসেবে গণ্য হবেন। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দেবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবো ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই। এদিকে কর্মশালায় অংশ নেওয়া বক্তারা বলেন, এবারের নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে গুজব, অনলাইন ভিত্তিক আর্থিক অনিয়ম ও এআই এর অপব্যবহার। আফরিন পপি, মোহনা সংবাদ। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানালেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। গণমাধ্যম কর্মীদের নির্বাচনী সংবাদ সংগ্রহের সুষ্ঠু ও নিরাপদ করতে তাদের সঙ্গে আলোচনা করে ইসিকে গণমাধ্যম নির্দেশিকা প্রণয়নের পরামর্শ দেন তিনি। সকালে ডেইলি স্টার সেন্টারে বিজেসি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন শাখাওয়াত হোসেন। গণমাধ্যমের জন্য ইসি প্রস্তাবিত নীতিমালাকে স্বাধীন সাংবাদিকতার বাধা উল্লেখ করেন সাংবাদিকেরা। মনির ইসলামের প্রতিবেদন। নির্বাচন নিয়ে মানুষের অতীত অভিজ্ঞতা একেবারেই ভালো নয়। বিশেষ করে বিগত 3টি নির্বাচন ইতিহাসের সবচেয়ে বাজে দৃষ্টান্ত হয়ে আছে। বিতর্কিত এই নির্বাচনগুলোতে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করেছে তৎকালীন সরকার। ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনে ইতোমধ্যেই গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রস্তাবিত নীতিমালার অসঙ্গতি নিয়ে এ সেমিনারের আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার। গণমাধ্যম কর্মীরাও হয়রানির শিকার না হয়ে তার কাজটা করতে পারবে, সেই লক্ষ্যেই আমাদের আজকের এই আয়োজন। প্রস্তাবিত নীতিমালাকে 24-এর নির্বাচনের কপি পেস্ট বলে মন্তব্য করেন বিজেসি চেয়ারম্যান রেজানুল হক রাজা। অতীতে যে সমস্ত ইলেকশনগুলি নিয়ে অনেক বিতর্ক আছে, সেটার মূল কারণ ছিল সরকার যেভাবে চেয়েছে সেভাবে ইলেকশনটা হয়েছে। এবার যেহেতু সরকারের ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার, ভালো ইলেকশন করতে না পারার কোনো কারণ নাই, কিন্তু ইলেকশন কমিশন যদি আগের ধারাতেই চলতে থাকে
ওই যে কপি পেস্টের ধারা, তাহলে ইলেকশনটাও আগের মতোই কপি পেস্ট হবে। প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে কেন্দ্রের প্রবেশকে গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন সাংবাদিক নেতারা। পাশাপাশি এই নীতিমালার নানান অসঙ্গতি নিয়েও নির্বাচন কমিশনের সমালোচনা করেন তারা। যদি নির্বাচন কমিশনকে অবৈধ করে আমার কেন্দ্রে প্রবেশ করতে হয়, তাহলে আমাকে কেন নির্বাচন কার্ড দিচ্ছে, আমাকে সেখান থেকে কার্ড সংগ্রহ কেন করতে হচ্ছে? ইসি ও গণমাধ্যমের উদ্দেশ্য একই হওয়ায় সাংবাদিকদের নিয়ন্ত্রণের মতো অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বানও জানান সিনিয়র সাংবাদিকরা। যদি আমাদের উদ্দেশ্য এক হয়ে থাকে যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, তাহলে সেই উদ্দেশ্যে সংবাদকর্মীদের জন্য যে ব্যারিয়ারগুলো রাখা হয়েছে সেটাকে আমার বেশি মনে হয়েছে। ঘটনা ঘটছে তখন আমি ওখানে যে যিনি চিফ আছেন ওই সেন্টারে, তার পারমিশন নিয়ে ঢুকতে হবে, এটা কোনো যৌক্তিক কোনো কারণ না। এ সময় প্রস্তাবিত নীতিমালার সংশোধনী প্রস্তাব তুলে ধরেন RFEDর সভাপতি কাজী জেবেল। কার্ড থাকলেই কেন্দ্রের প্রবেশ সহ সরাসরি সম্প্রচার, ভোট কেন্দ্রে অবস্থানের সময় ডিজিটাল প্ল্যাটফর্ম ও রেডিও যুক্ত আসন ভিত্তিক মিডিয়া সেল, মোটরসাইকেল ব্যবহার সহ বেশ কিছু সংশোধনী তুলে ধরা হয়। আমরা বলছি না এটা 15 দিন আগে যাতে স্ক্রুটিনিটা সহজ হয়। সরকারের শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আমরা একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিতে চাই, এটা অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকার। তবে সরকারের অংশ হিসেবে নয়, সাবেক নির্বাচন কমিশনার হিসেবে গণমাধ্যম নীতিমালার জটিলতা সংশোধনে ইসিকে অনুরোধ করেন তিনি। কেন্দ্রে যেতে প্রিজাইডিং অফিসারের পারমিশন লাগবে, এটা সঠিক হলো না। আমি রিকোয়েস্ট করব নির্বাচন কমিশনকে এই বিষয়টি চিন্তা ভাবনা করতে। ইউর আই শুড বি অ্যাবসলিউটলি ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড ইউ অ্যাক্ট অন দেম, পুট লেস রেস্ট্রিকশন। গণমাধ্যমের নীতিমালা বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেই তা চূড়ান্ত করার পরামর্শ দেন সাবেক এই নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনকে আবার অনুরোধ করব। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। উপদেষ্টাদের নয়, পুরো জাতির জন্য সেফ এক্সিট প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর কমিশনকে স্বয়ং সম্পূর্ণ করার তাগিদ দিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিমি। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া নিয়ে জাতীয় পরামর্শ সভা। এতে অংশ নেন বিশিষ্টজন সহ অংশীজনরা। আলোচনায় উঠে আসে কমিশনের কার্যকারিতা, স্বাধীনতা এবং ভবিষ্যৎ কাঠামো সংক্রান্ত সুপারিশ। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, উপদেষ্টাদের নয়, পুরো জাতিরই সেফ এক্সিট প্রয়োজন। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। মানবাধিকার রক্ষায় বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, আদালত অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে, কিন্তু তা বাস্তবায়নে কিছু সীমাবদ্ধতা আছে। If judges were always very judicious, then the trend of extrajudicial killing that we have seen over the years would not have been a reality. অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খসড়া অধ্যাদেশে জাতীয় মানবাধিকার কমিশনকে গবেষণা প্রতিষ্ঠান মনে হয়েছে। অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে, সেই মেকানিজমগুলো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন, সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি। আলোচনায় আরও অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। একটি পরিচ্ছন্ন দেশ উপহার দিতে চায় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি বলেন, সেফ এক্সিট নয়, নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হবে। দুপুরে রাঙ্গামাটিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। 5 আগস্টের পর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কাজ করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে শতভাগ প্রস্তুতি শেষ হয়েছে। এই নির্বাচনটা ফেয়ার, ফ্রি, ইনক্লুসিভ, ইম্পার্শিয়াল ইলেকশন উইল বি হেল্ড। আমরা এটা করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা আশাবাদী ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন দিয়ে আমরা একটা নির্বাচিত সরকারকে, ম্যান্ডেট প্রাপ্ত একটা গভর্নমেন্টকে দায়িত্ব হস্তান্তর করব। এতে আমাদের কনস্টিটিউশনাল কন্টিনিউটিটা, সাংবিধানিক যে ধারাবাহিকতা, এটা রক্ষা করবে।
গুম নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারির কাজে সিলেটের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সিলেটের গোয়াইনঘাট তামাবিলের স্থলবন্দর পরিদর্শন করেন। পরে বিকেলে হযরত শাহপরান রাদিয়াল্লাহু আনহুর মাজারে নামাজ আদায় শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে 2015 সালের 10 মে তাকে তামাবিল সীমান্ত দিয়ে ভারতের শিলং নেওয়া হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিক্রয় ও বিপণন কর্মকর্তাদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের সিইও এবং হেড অফ মার্কেটিং তসলিম চৌধুরী। আর সাধারণ সম্পাদক হয়েছেন জিটিভির হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং ফেরদৌস নাইম পরাগ। দুপুরে রাজধানীর একটি হোটেলে ইমার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর প্রধান কমিশনার শহীদুল ইসলাম এবং নির্বাচন কমিশনার মিনহাজ উদ্দিন ও ডক্টর আলামিন আগামী 2 বছরের জন্য 21 সদস্যের কমিটি গঠন করেন। এতে সহ সভাপতি পদে চ্যানেল আইয়ের জিয়াউল হক সুমন, স্টার নিউজের জহিরুল ইসলাম ও ইটিভির জাকারিয়া হোসেন জয়, যুগ্ম সম্পাদকের 2 পদে গ্লোবাল টিভির রফিকুল রহমান নিক্সন ও বিজয় টিভির মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক এটিএন বাংলার আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক দুরন্ত টেলিভিশনের আশিকুর রহমান অভি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিটিভির দিন ইসলাম তপু, প্রচার প্রচারণা সম্পাদক এখন টিভির সরকার হানিফ রাফি, মহিলা বিষয়ক সম্পাদক চ্যানেল আইয়ের লিমা আক্তার শিমু, আইন সম্পাদক এটিএন নিউজের কারিন কামাল এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল 9-এর সাইফুল আলম তপু। এছাড়া নির্বাহী সদস্যের 7টি পদে নির্বাচিত হয়েছেন মাছরাঙ্গা টিভির আব্দুল সালাম সোহাগ, 71 টিভির সোহাগ হোসেন, দেশ টিভির আরিফুল ইসলাম রাজীব, এসএ টিভির শাকিলুর রহমান, এশিয়ান টিভির মাহমুদ জনি, ইন্ডিপেন্ডেন্ট টিভির এস.এম. জুবায়ের ও ডিবিসি নিউজের কে.এম. রাশেদুল। সবার সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান ইমার নবনির্বাচিত সভাপতি তসলিম চৌধুরী। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে নির্বাচন কমিশনার এবং ইমার সকল সদস্যরা যারা আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করেছে, তো এর জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত বড় গুরু দায়িত্ব যে আমার কাঁধে দিয়েছে, আমার উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, আমি যেন সেটা সম্পূর্ণভাবে সৎভাবে পালন করতে পারি। আমার এই টিম নিয়ে যেন আমি সুন্দর একটি সবার কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে পারি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গুমের অভিযোগে ট্রাইব্যুনালে নাম আসা 15 কর্মকর্তা সেনা হেফাজতে দোষী সাব্যস্ত হলেই বরখাস্ত, জানালেন অ্যাডজুটেন্ট জেনারেল। ধানের শীষ প্রতীক নিয়ে অযাচিত বিতর্ক সৃষ্টির অভিযোগ বিএনপির, নির্বাচনী গাড়িকে গন্তব্যে নিয়ে যাওয়ার আহ্বান। আসন্ন নির্বাচনে কর্মকর্তাদের দায়িত্ব বন্টন ও নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ বললেন সিইসি, গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। এবং উপদেষ্টাদের নয়, জাতির জন্যই সেফ এক্সিট দরকার বলেন আইন উপদেষ্টা, মানবাধিকার কমিশনকে স্বয়ংসম্পূর্ণ করার তাগিদ পরিবেশ উপদেষ্টার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।